গাজর আর বিটরুট দিয়ে একটা পরোটা বানাবো। বিটরুটগুলোকে আমি ভালো করে পিল করে জল দিয়ে ধুয়ে নিলাম। ফুড প্রসেসরে দেওয়ার আগে প্রত্যেকটা গাজর আর বিটরুটগুলোকে আমি ছোট ছোট করে চপ করে কেটে নিলাম। আমি অনেকগুলো বিট আর গাজরকেই চপ করেছি। এর পুরোটা দিয়ে আমি পরোটা বানাবো না, কিছুটা আমি রেখে দেব। আমি পরে বিটরুট আর গাজরের চপ বানাবো, যেটা বাঙালি চপ হয়, সেই চপটা বানাবো। তো আমি ফুড প্রসেসরে দিয়ে সবগুলোকে মিহি করে চপ করে নিচ্ছি। সুন্দর মতো গ্রেট হয়ে গেছে। এবার কড়াতে তেল দিয়ে, আমি আর কিছু ইউজ করব না, শুধু 2 চামচের মতো সাদা তেল দিয়ে পুরো গ্রেটেড ক্যারেট অ্যান্ড বিটরুটটাকে দিয়ে আমি 5 to 10 মিনিটস কষিয়ে নেব। আর একটু জলটা শুকিয়ে গেলেই হয়ে যাবে। আমি বেশিক্ষণ এটাকে কড়াতে রান্না করব না। একটু ঠান্ডা করে আমি অন্য বাসনে তুলে নিলাম। এবারে আমি আটাটা মাখবো। আমি এখানে 1 কাপের মতো বিট আর গাজরের মিক্সটা নিলাম, আর নিলাম 2 কাপ আটা। এই 2 কাপ আটাতে আমি শুধু নুন মেশাবো, নুন আর ঘি দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আমাকে একটু জলও মিক্স করতে হবে। আমি জলটা আস্তে আস্তে যখন আমার প্রয়োজন হবে ততটা জল আমি দিয়ে মিক্স করে নেব। আর জলটা একবারে ঢালা যাবে না, জলটাকে আস্তে আস্তে দিতে হবে। জলের প্রয়োজন নাও হতে পারে, যদি বিটরুট আর গাজরে অনেকটা পরিমাণ জল থাকে তাহলে জল না দিলেও চলবে। তারপরে আমি ভালো করে মেখে আবার উপরে ঘি দিয়ে কিছুক্ষণ রেস্টিং টাইমে রাখবো। 15 মিনিটসের মতো রেস্টিং টাইম দিব আমি এই ডোটাকে। তারপর আমি 15 মিনিটস পরে রুটিটা বেলে নেব। আটা দিয়ে রুটিটা বেলবো, গোল গোল করে রুটি বেলে নিলাম। এবার আমি তাওয়াতে সেঁকে নেব। একটু ঘি দিলাম, ঘি দিয়ে ভালো করে এপিট ওপিট করে সেঁকে নেব। রুটি না, অ্যাকচুয়ালি এগুলো পরোটা। খুব সুন্দর হয়েছিল আর দেখতেও খুব সুন্দর হয়েছিল। বাচ্চাদের স্কুলের টিফিনের জন্য একদম পারফেক্ট। আপনারা বাড়িতে ট্রাই করে আমাকে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।